আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলছে তালের সিজন। তো এই সিজনেই কিন্তু তালটা আমরা কিভাবে পিঠা বানাই, তালটা বের করে রসটাকে, সেই পদ্ধতিটাই দেখিয়ে দিব। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি বন্ধুরা, আজকে এসেছি এই তালটা আপনারা কিভাবে এই খোসা থেকে সহজে ছাড়িয়ে নিতে পারবেন। তো প্রথমে আমাদের এই তালটার খোসাটাকে এভাবে তো দেখুন ছাড়িয়ে নিলাম। তো ছাড়িয়ে নেওয়ার পরে যে এখানে একটা চোখের মতন আছে, সেটাকে এভাবে একটি চামিচের সাহায্যে উঠিয়ে নিতে হবে, না হলে দেখা যাবে এটা কিন্তু তিতা লাগে। আর অবশ্যই ধুয়ে নিতে হবে। তো এই তো এতটুকু বের হয়েছে। আর তালটা ভালো পরিষ্কার করে নেবেন। তো প্রথমে আমাদের এই চোকলাগুলোকে এভাবে ছিলে নিতে হবে। যদি আপনাদের তালটা ভালো হয় তাহলে চোকলাগুলো এভাবে, তো দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এভাবে আমি সম্পূর্ণ চোকলাগুলোই খুলে নিব। আর এই তালটা আপনারা কিভাবে বের করবেন সেই পদ্ধতিটাই আজকে দেখিয়ে দিব। আশা করি এই পদ্ধতিটা আপনাদের অনেক কাজে লাগবে। তো এভাবে আমি চোকলাগুলো ছাড়িয়ে তারপরে এখানে কয়টা আটি হয়েছে সেটা কিভাবে রসটাকে বের করব সেটাও দেখিয়ে দিব। তো প্রথমে আমাদের তালের এই যে কালো চোকলাটাকে ছাড়িয়ে নিতেই হবে। যারা নতুন কখনো তাল ফুলে নেন নাই, আশা করি তাদের অনেক উপকারে আসবে। তো দেখুন আমার কিন্তু সম্পূর্ণ খোসাই ছাড়ানো হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখব কয়টা আটি হলো। তো তালটা যেহেতু একটু বড় সাইজ, 3টা আটি হয়েছে, দেখতেই পাচ্ছেন। 3টা আটিকে আমি এখন একটু আলাদা করে নিলাম। এখন এই তো দেখুন, এখন রসটা আপনারা কিভাবে বের করবেন সেটাও দেখিয়ে দিব। তো এখানে আমি একটি স্টিলের বল নিলাম। স্টিলের বলের ভিতরে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে তালটা ভিজার জন্য। অতিরিক্ত পানি দিলে তালটা কিন্তু গলে যাবে। তো এভাবে তালটাকে একটু সামান্য ভিজিয়ে নিব। আর এই যে ভিজিয়ে নিলে কিন্তু তালটা সহজেই রসটাকে বের করে নেওয়া যায়। তো এভাবে আপনারা ভিজিয়ে নেবেন। তো ভিজিয়ে নেওয়ার পরে এখানে আমি একটি গ্রেটারের সাহায্যে আজকে তালের রসটাকে বের করব। তো এইভাবে আপনারা কিন্তু তালের রসটাকে বের করে নিতে পারেন। এটা সহজ পদ্ধতি। একটু সামান্য ভিজিয়ে নিলেই হবে, তাহলে কিন্তু রসটা বের হয়ে যায়। তো আর এইভাবে বের করলে কিন্তু রসটা বেশি পাতলা হবে না, ঘন হবে। আর তালের রসটা একটু ঘন থাকলে কিন্তু ভালো হয়। তো দেখুন এই তো রসটা কিন্তু এই যে ঘন অবস্থায় তালের রসটা কিন্তু বের হচ্ছে। তো আপনারা এই পদ্ধতিতে তালের রসটাকে বের করে নেবেন। তো আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে তালের রসটা বের করে দেখিয়ে দিলাম। তো এভাবে এখন আমি পুরো তালটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রসটাকে বের করে নিতে হবে। তো দেখুন আমি পুরোটাই কিন্তু এভাবে, এই যে রসটা কিন্তু এই যে দেখুন বের হচ্ছে। তো এভাবে আপনারা রসটাকে বের করে নেবেন। তো এখন আমি পুরো রসটাই এভাবে বের করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের তালগুলো সম্পূর্ণই কিন্তু এই যে সাদা হয়ে গিয়েছে। তো আমি একে একে সম্পূর্ণই তালের রসটাকে বের করে নিলাম।
তো দেখুন এই তো আমার কতটুকু তালের রস হয়েছে দেখিয়ে দিই। তো এখানে একটি তালের থেকে আমাদের এই পরিমাণ রস হয়েছে। আর দেখতে পাচ্ছেন রসটা কিন্তু কতটা ঘন। যদি আমি যেই পদ্ধতিতে তালের রসটাকে বের করে নিলাম, আপনারা এই পদ্ধতিতে তালের রসটাকে বের করে নেন, তাহলে আপনাদের তালটাও ঠিক এরকম ঘনই হবে। তো এখন এই যে তালের ভিতরে একটু আঁশাশ ভাব থাকে, সেটাকে এভাবে আপনারা এই তো দেখিয়ে দিচ্ছি কিভাবে বের করবেন। এই যে আমার হাতে লেগে আসছে, তো আমি এভাবে তালের রসের ভিতরের যে একটু আঁশ ভাব থাকে সেটাকেও বের করে নিচ্ছি। এই যে দেখুন আমার হাতে কিভাবে চলে আসছে। আপনারা চাইলে জালি কাপড় দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে এই কাজটা করে নিচ্ছি। তো এই যে এতটুকু পরিমাণ বের হয়ে গিয়েছে দেখুন। যেহেতু আমরা এটাকে ঘন করে বের করেছি, এর চেয়ে বেশি বের হবে না। এই তো বের হয়েছে, যতটুক ফেলে দিলাম। তো এখন আমি একটি বাটিতেও ঢেলে নিব তালটাকে। তো আমাদের এক বাটি তাল হয়েছে একটি তালের থেকে। তো এই আমাদের তাল কিভাবে রস বের করা পদ্ধতি দেখিয়ে দিলাম। যদি আমাদের এই তাল বের করার পদ্ধতিটা আপনাদের ভালো লেগে থাকে, উপকারে এসে থাকেন, অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন এরকম নতুন নতুন পদ্ধতি পাওয়ার জন্য। আর চলছে তালের সিজন, এই সিজনে আপনারা তাল সংরক্ষণ করে রাখতে পারেন। তো আপনারা এইভাবে তালটাকে বের করে কিন্তু ডিপ ফ্রিজেও বছর জুড়ে রেখে খেতে পারেন। তালের রসটাকে একটি বাটিতে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এক বাটি তাল হয়েছে আমাদের। তো এখন এই তালটা দিয়ে আমি পিঠাও তৈরি করে আপনাদের দেখাবো। আর এই তালের রসটা কিভাবে ঘন করে বের করলাম দেখুন, পড়ে যাচ্ছে না, সেই পদ্ধতিটাও দেখিয়ে দিলাম। আশা করি এই পদ্ধতিটা আপনাদের অনেক কাজে লাগবে, উপকারে আসবে। আর এভাবে আপনারা তালটাকে বের করে ডিপ ফ্রিজেও রেখে কিন্তু বছর জুড়ে খেতে পারেন। তো আমার এই তাল এর রস বের করার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকারে এসে থাকেন, অবশ্যই লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।